সঙ্গে সঙ্গে দেয়ালের অন্য ধার থেকে আর একটা পেল্লায় চেহারার ছায়া এগিয়ে এলো তার দিকে। তারপর দুই ছায়া এসে কি কুস্তি, দুমদুমার কাণ্ড যাকে বলে। এ ওকে তুলে আছাড় মারে তো ও একে তুলে পটকে দেয়। দুইজনের হুম হাম শব্দে বাড়ি একেবারে সরগরম। ভয় কুঁকড়ে গিয়েছিল ঠিকই, তবে বিশ্বম্ভরের কুস্তি দেখতে তেমন খারাপও লাগছিল না। কুস্তিতে যে কত রকমের প্যাঁচ পয়েজার আছে তা জানাও ছিল না তার। প্রথমটায় ভেবেছিল হ্যারিকেনটা নিভিয়ে দেবে, কিন্তু সেটা আর করেনি। রাত প্রায় 12টা অবধি কুস্তি করার পর দুই পালোয়ান ক্ষান্ত দিল, আর বিশ্বম্ভরও হ্যারিকেন কমিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন আবার একটু রাতের দিকে ওই কাণ্ড, দুজন পালোয়ানের লড়াই। আজ আরো নতুন নতুন সব প্যাঁচ, নতুন ধরনের ল্যাংমারা, নতুন সব রদ্দা। বিশ্বম্ভর খুব মন দিয়ে দেখতে লাগলো। ভয় ডর উবে গেছে, বরং বেশ নেশাই হচ্ছে তার। নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। বাংলা সাহিত্যের অন্যতম প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পগুলি ছোট বড় সবার কাছেই সমান জনপ্রিয়। তাই আপনার ভালো লাগার কথা মাথায় রেখেই এই রোববার থেকে সামনের সপ্তাহের রোববার প্রতিদিন থাকছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বিভিন্ন স্বাদের নানান গল্প। শুনতে থাকুন গল্পগুলি। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। বিশ্বম্ভর রোগা ভোগা নিরীহ মানুষ, ভারী ভীতুও বটে। সেই বিশ্বম্ভরের কাছে একদিন পোস্ট কার্ডে খবর এলো যে তার এক দূর সম্পর্কের জ্যাঠা সম্প্রতি মারা গেছেন। নদিয়ার সাতপুরা গাঁয়ে তার বসত বাড়ি আর জমি জমার হক বর্তেছে বিশ্বম্ভর বিশ্বাসের ওপর। সে যেন অতি সত্বর গিয়ে সম্পত্তির দখল নেয়, নইলে অন্য বন্দোবস্ত হবে। বিশ্বম্ভরের অবস্থা এমনিতেই খারাপ, দিন আনি দিন খাই অবস্থা, রোজগার পাতিও নেই। সামান্য জমি জমা যাও ছিল তাও মহাজনের কাছে বাঁধা। ভাগ্য ভালো যে সংসারে সে একদম একা। সম্বল একখানা করে ঘর আর যৎ সামান্য তৈজসপত্র। সুতরাং চিঠিটা একরকম ভগবানের আশীর্বাদ বলেই তার মনে হলো। তবে সাতপুরার জ্যাঠার কথা তার জানা ছিল না। পোস্টকার্ড পেয়েই প্রথম জানলো। প্রথমটায় ভেবেছিল কেউ তার সঙ্গে রসিকতা করেই হয়তো চিঠিটা লিখেছে। তারপর বিবেচনা করে দেখলো তার মতো অধম মনীষীর সঙ্গে রসিকতা করার মতো লোকই বা কে আছে। আর পোস্টকার্ডে সাতপুরা ডাকঘরে ছাপও রয়েছে যখন, গিয়ে দেখে এলেই হয়। বিশ্বম্ভরের জিনিসপত্র বিশেষ নেই, যা ছিল তা পাশের বাড়ির জিম্মায় রেখে দরজা একটা তালা ঝুলিয়ে পুটুলি বগলে বেরিয়ে পড়ল। যা থাকে কপালে, সঙ্গে চেনা দেওয়ার প্রমাণপত্র হিসেবে ভোটের কার্ডখানাই সম্বল। সকালে বেরিয়ে সাতপুরা পৌঁছতে বিকেল গড়িয়ে গেল প্রায়। গায়ের মোড়ল মশাই তার পরিচয় পেয়ে খুব গম্ভীর হয়ে বললেন, ও তাহলে তুমি নিবারণ দাদার ভাইপো? আমি বাপু সাচ্চা লোক, বেঁচে থাকতে গায়ে কোনো অধর্ম হতে দেব না। তা যাও বাপু, নিজের জ্যাঠার সম্পত্তি বুঝে নাও গে, সঙ্গে লোক দিচ্ছি, সে বাড়ি চিনিয়ে দেবে। বিশ্বম্ভর বাড়ি দেখে হাঁ। রাজপ্রাসাদ নয় বটে, তবে তার মতো হা ঘরে লোকের কাছে এত বড় পাকা বাড়ি প্রাসাদের কমও কিছু নয়। সঙ্গের লোকটা চাবি দিয়ে দরজা খুলে দিল, বলল, ব্যবস্থা সব ভালোই, হ্যাঁ, আতান্তরে পড়বে না, যাও ঢুকে পড়ো। ঢুকেই পড়ল বিশ্বম্ভর। একতলা বাড়ি হলে কি হয়, গোটা চারেক বড় বড় ঘর, ভিতরে দরদালান, উঠোন, বাইরের দিকে চওড়া বারান্দা, বাগানও আছে বেশ বড় সড়ো। না হোক 1-1.5 বিঘে জমি। ঘরে জিনিসপত্রের কোনো অভাব নেই। চৌকি আছে, খাট আছে, চেয়ার টেবিল আছে, আলনা আছে, মেলা বাক্স প্যান্টরা আছে। রান্নাঘরে গিয়ে দেখলো গ্যাসের ব্যবস্থাও আছে, চাল ডালও পাওয়া গেল সেখানে। উঠোনের পাতকুয়ো থেকে ঠান্ডা জল তুলে হাত মুখ ধুয়ে 4টি চিড়ে ভিজিয়ে খেয়ে নিয়ে সে বারান্দায় বসে নিজের এই আকস্মিক সৌভাগ্যের কথা ভাবছিল। জ্যাঠার নাম নিবারণ বিশ্বাস। অনেক ভেবে তার মনে পড়ল, ছেলেবেলায় একজন পালোয়ানের মতো লোক মাঝে মাঝে তাদের গায়ে আসতো বটে। যতদূর মনে পড়ে তার নাম নিবারণই ছিল।
গাঁয়ের 2-4 জন মাতব্বর মতো লোক এসে তার সঙ্গে দেখা করে গেল। সে ঠিক লোক কিনা তাও একটু যাচিয়ে দেখল। বিশ্বম্ভর ভয়ে তটস্থ, যেন পানা পুকুর থেকে বড় গাঙে এসে পড়েছে। একজন একটু ঠেস দিয়ে বলে গেল, না, ভাইপো মোটেই নিবারণদার মতো হয়নি। নিবারণদা কত ডাকাবুকো মানুষ ছিল। তা হবে। রাতে ডাল ভাত রান্না করে খেয়ে সে একখানা হ্যারিকেন জেলে শোয়ার ঘরে এসে আরাম করে বসল। তার ভারী একটা আনন্দ হচ্ছে। রোজ সকালে উঠে পেটের চিন্তা করতে হবে না, ধার বাকির খোঁজে হন্যে হয়ে ঘুরতে হবে না। উঞ্চবৃত্তি বোধহয় এবার ঘুচল। হঠাৎ একটু আঁতকে উঠল বিশ্বম্ভর। হ্যারিকেনের আলোয় সামনের দেয়ালে একটা বেশ লম্বা চওড়া লোকের ছায়া পড়েছে। লোকটা ডন দিচ্ছে হুপ হাপ করে। বিশ্বম্ভর তো হাঁ, এ কি কাণ্ড রে বাবা! সিটিয়ে বসে সে দেখল লোকটা 200 ডন দিয়ে উঠে নিজের হাত পা বুক সব 2 হাতে মালিশ করে নিয়ে ফের 200 বৈঠকই দিল। বড় বড় শ্বাসের শব্দ শুনতে পাচ্ছে বিশ্বম্ভর। বৈঠক শেষ করে লোকটা হঠাৎ কুঁজো হয়ে দৌড়ুতে থাবড়া মারতে মারতে বলে উঠল, ওই চলে এসো। সঙ্গে সঙ্গে দেয়ালের অন্য ধার থেকে আর একটা পেল্লায় চেহারার ছায়া এগিয়ে এলো তার দিকে। তারপর 2 ছায়া এসে কি কুস্তি, দুমদুমার কাণ্ড যাকে বলে। এ ওকে তুলে আছাড় মারে তো ওই একে তুলে পটকে দেয়। 2 জনের হুম হাম শব্দে বাড়ি একেবারে সরগরম। ভয় কুকুরে গিয়েছিল ঠিকই, তবে বিশ্বম্ভরের কুস্তি দেখতে তেমন খারাপও লাগছিল না। কুস্তিতে যে কত রকমের ম্যাচ পয়েজার আছে তা জানাও ছিল না তার। প্রথমটায় ভেবেছিল হ্যারিকেনটা নিভিয়ে দেবে, কিন্তু সেটা আর করেনি। রাত প্রায় 12টা অবধি কুস্তি করার পর 2 পালোয়ান ক্ষান্ত দিল, আর বিশ্বম্ভরও হ্যারিকেন কমিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন আবার একটু রাতের দিকে ওই কাণ্ড, 2 জন পালোয়ানের লড়াই। আজ আরো নতুন নতুন সব প্যাঁচ, নতুন ধরনের ল্যাংমারা, নতুন সব রদ্দা। বিশ্বম্ভর খুব মন দিয়ে দেখতে লাগলো। ভয় ডর উবে গেছে, বরং বেশ নেশাই হচ্ছে তার। পরদিন বিশ্বম্ভর একেবারে কোণের ঘরে পালোয়ান জ্যাঠামশায়ের মুগুর, বারবেল, ডাম্বেল, ডন মারার খড়ম সব খুঁজে পেল। একটু লজ্জা লজ্জা করছিল বটে, কিন্তু চট করে কয়েকটা ডন বৈঠক দিয়ে নেওয়ার লোভও সামলাতে পারল না সে। তবে অনভ্যাসে হাড়গুলো সব মরমর করে উঠল, হাত পা ভেড়ে এলো, আর রাতে হলো গায়ে প্রচন্ড ব্যথা। তবে দেওয়ালে 2 পালোয়ানের ছায়ার কুস্তি রোজই রাতে চলতে লাগলো। রোজই খুব মন দিয়ে দেখে বিশ্বম্ভর, এবং সকালে আর বিকেলে রীতিমতো কোণের ঘরে গিয়ে ব্যায়াম করে। কয়েকদিনের মধ্যেই তার খাওয়া 3 গুণ বেড়ে গেল, আর রোগা রোগা হাত পায়েও যেন ডুমো ডুমো মাংস ফুটে উঠতে লাগলো। বুকখানাও যেন ঠেলে উঠলো পালোয়ানদের মতো। গায়ের লোক বলা বলি করতে লাগলো, না হে, নিবারণ দাদার উপযুক্ত ভাইপোই বটে। এরপর যে ঘটনাটা ঘটলো সেটা আরো সাংঘাতিক। এক রাতে হঠাৎ প্রথম পালোয়ানের ছায়াটা তাকে ইশারা করে উঠে আসতে বলল। সে ভয়ে ভয়ে বিছানা ছেড়ে নামতেই ছায়াটা লাফিয়ে পড়ে তাকে সাপটে ধরে ল্যাং মেরে ফেলে দিল মেঝের উপর। কিন্তু বিশ্বম্ভর আর আগের মতো রোগা দুর্বল নয়। সেও লাফিয়ে উঠে পাল্টা প্যাঁচ কষে ছায়াটাকে লড়াই দিতে লাগলো। ছায়াটা বলল, সাবাস বিশেষ, সাবাস। এই রকম রোজই হতে লাগলো, আর হতে হতে বিশ্বম্ভর দিব্যি মুগুরের মতো হাত পা বানিয়ে ফেললো, পেল্লায় বুকের ছাতি। গা শুদ্ধ লোক তাকে বাহবা দিয়ে বলল, তবে আর কি, নিবারণ দাদা যাকে কোনোদিন হারাতে পারেনি সেই নবকুমার এবার লড়তে আসছে গায়ে। যদি তাকে হারাতে পারো তাহলে খালু মহাজন 10,000 টাকা প্রাইজ দেবে বলেছে। শুনে তো বিশ্বম্ভর ভয়ই অস্থির, কিন্তু নিবারণ জ্যাঠার ছায়া অভয় দিয়ে বলল, নবকুমারের অস্ত্র হচ্ছে ওর পেল্লায় পেট। ওই পেট দিয়ে চেপে ধরেই ও সবাইকে হারিয়ে দেয়। তুই ওর পেটটা এড়িয়ে চলিস রে বিষে, তাহলেই হবে। লড়াইয়ে 3 গা ভেঙে পড়ল আখড়ায়। গড গর্জন করতে করতে নবকুমার নেমে পড়ল আসরে। বিশ্বম্ভরকেও ঠেলে নামিয়ে দিল গায়ের মাতব্বররা। প্রথম দিকে বিশ্বম্ভর বিশেষ সুবিধে করে উঠতে পারছিল না,
নবকুমারের গায়ে সাংঘাতিক জোর। প্যাঁচ পয়জরও জানে ভালো, কিন্তু বিশ্বম্বর একটু চালাকি করে হঠাৎ দূরে সরে গিয়ে তারপর খ্যাপা ষাঁড়ের মতো তেড়ে গিয়ে নবকুমারকে বিস্মিত করে তার পিঠে একটা ঢুঁ মারল। কামানের গোলার মতো সেই ঢুঁ খেয়ে নবকুমার সেই যে চিৎপাত হলো, তারপর উঠল 3 মিনিট বাদে। ততক্ষণে লড়াই শেষ। বিশ্বম্বরের জয়ধ্বনিতে সাতপুরায় তখন কান পাতা দায়।